বন্ধুরা, আপনাদের মাঝে নতুন আরেকটি গল্প নিয়ে হাজির হলাম। গল্পের নাম শেওড়া গাছের ছায়া। শহর থেকে অনেক দূরে মালদহের এক প্রত্যন্ত গ্রামে দাদুর পুরনো জমিদার বাড়িটি দেখতে এসেছে নীল। বাড়িটা বিশাল, কিন্তু চারপাশটা জঙ্গলে ছেয়ে গেছে। বাড়ির ঠিক পেছনেই একটা প্রকাণ্ড আর অদ্ভুত দর্শন শেওড়া গাছ দাঁড়িয়ে আছে। গ্রামের মানুষ বলে ওই গাছের ছায়ায় দুপুর বেলাতেও কেউ পা দেয় না, কারণ ওখানে নাকি এক অভিশপ্ত আত্মা তার হারানো সন্তানের খোঁজ করে। অদ্ভুত সেই নূপুরের শব্দ। নীল যখন রাতে শোবার ঘরে একা বসেছিল, হঠাৎ সে শুনতে পেল ছাদের ওপর দিয়ে কেউ যেন দৌড়ে বেড়াচ্ছে। ঝমঝম করে নূপুরের আওয়াজ হচ্ছে। নীল ভাবল হয়তো কোনো বিড়াল হবে, কিন্তু আওয়াজটা ছাদ থেকে নেমে ঠিক তার জানলার বাইরের সেই শেওড়া গাছের ডালে গিয়ে থেমে গেল। জানলা দিয়ে বাইরে তাকাতেই সে দেখল গাছের একটা ডাল অস্বাভাবিকভাবে দুলছে, যেন কেউ সেখানে মাত্র বসেছিল। সাদা শাড়ির রহস্য। পরদিন দুপুরে নীল কৌতূহলবশত সেই গাছে গেল। গাছের নিচে আসতেই দেখল একটা খুব সুন্দর ছোট্ট খেলনা গাড়ি পড়ে আছে। নীল যেই গাড়িটা তুলতে গেল, অমনি সে গাছের আড়ালে একটা সাদা শাড়ির আঁচল উড়তে দেখল। এক নারী কণ্ঠে কেউ ফিসফিস করে বলল, আমার খোকাকে দেখেছ? ও কি এই আড়ালেই লুকিয়ে আছে? নীল ঘাড় ঘুরিয়ে দেখল কেউ নেই, কিন্তু মাটিতে তার নিজের ছায়ার পাশে আরও একটি লম্বা অস্পষ্ট নারীর ছায়া দাঁড়িয়ে আছে। মায়ার টান। নীল যখন ভয় পেয়ে দৌড়ে ঘরে ফিরতে চাইল, সে দেখল তার পা দুটো যেন মাটিতে গেঁথে গেছে। সে নড়তে পারছে না। সেই অস্পষ্ট ছায়াটা ধীরে ধীরে তার দিকে হাত বাড়িয়ে এগিয়ে আসছে। ছায়াটার আঙুলগুলো অস্বাভাবিক লম্বা আর নখগুলো ধারালো। নীল দেখল গাছের ওপর থেকে শত শত জ্যান্ত চুল নিচের দিকে নেমে আসছে তাকে পেঁচিয়ে ধরার জন্য। ঠিক তখনই গ্রামের পাগলা বুড়ো চিৎকার করে উঠল, নীল, গাছের দিকে তাকাস না, ওটা চোখ নয়, ওটা মরণ ফাঁদ। নীল যখন সেই গাছের নিচ থেকে কোনো মতে ছুটে এলো, দেখল গ্রামের সেই পাগলা বুড়ো জগন্নাথ তার হাত চেপে ধরেছে। জগন্নাথের চোখ দুটো ভয়ে কোটর থেকে বেরিয়ে আসছে। সে ফিসফিস করে বলল, ওটা গাছ নয় রে বাপ, ওটা পেতনি রাস্তা না। তুই ওর খোকার খেলনা ছুঁয়েছিস, এখন ও তোকে নিজের খোকা বানিয়ে সেই অন্ধকার ডালের ভেতর লুকিয়ে রাখবে। নীল দেখল তার হাতের তালুতে কালো শিরার মতো দাগ ফুটে উঠেছে, যেন কেউ তাকে খুব জোরে খামচে ধরেছিল। গভীর রাতের আহ্বান। রাত তখন 2টো। নীলের সারা শরীরে প্রচণ্ড জ্বর। আধো ঘুমে সে শুনতে পেল সেই নূপুরের আওয়াজ এখন তার ঘরের দরজার ঠিক বাইরে। খটখট করে কেউ কড়া নাড়ছে আর মিহি স্বরে ডাকছে, নীল, আয় বাবা, বাইরে আয়, দেখ তোর জন্য কত খেলনা এনেছি। নীলের শরীরটা নিজের অজান্তেই দরজার দিকে এগোতে লাগল। সে নিজেকে আটকাতে পারছে না, যেন কোনো অদৃশ্য সুতো তাকে টেনে নিয়ে যাচ্ছে সেই শেওড়া গাছের দিকে। উল্টো পায়ের ছায়া। নীল দেখল তার শোবার ঘরের জানলার কাঁচে কেউ নখ দিয়ে আঁচড় কাটছে। চাঁদের আলোয় সে দেখল জানলার ওপারে একটা লম্বা ফ্যাকাশে মুখ উকি দিচ্ছে। তার চোখ দুটো নেই, শুধু দুটো গর্ত থেকে কালো তরল গড়িয়ে পড়ছে। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো সেই নারী মূর্তির পা দুটো উল্টো দিকে ঘোরানো। সে খিলখিল করে হেসে উঠল আর বলতে লাগল, আমার খোকাকে দিয়ে দে নীল, নইলে তোর কলিজা দিয়ে আমি আমার খোকার খিদে মেটাবো। মরণ ফাঁদ। নীল যখন চিৎকার করতে চাইল, দেখল তার মুখটা কেউ অদৃশ্য হাত দিয়ে চেপে ধরেছে। সে দেখল তার ঘরের মেঝেটা ধীরে ধীরে কাদায় পরিণত হচ্ছে, আর সেখান থেকে শেওড়া গাছের শেকড়গুলো জ্যান্ত সাপের মতো বেরিয়ে আসছে, নীলের পা পেঁচিয়ে ধরে তাকে জানলার দিকে টেনে নিয়ে যাচ্ছে। জানলার ওপারে সেই শেওড়া গাছটা এখন রক্তবর্ণ ধারণ করেছে। নীল দেখল গাছের ডালে ডালে অনেকগুলো ছোট ছোট কঙ্কাল ঝুলছে। তারা সবাই যেন নীলের দিকে তাকিয়ে হাসছে। নীল অনুভব করল সেই শেকড়গুলো নীলকে জানলা দিয়ে টেনে হেঁচড়ে শেওড়া গাছটার একদম গোড়ায় নিয়ে এসেছে। গাছের গুড়ির ভেতর একটা বিশাল অন্ধকার কোটর। সেই কোটর থেকে পচা মাংসের উৎকট গন্ধ আসছে। কোটরের ভেতর থেকে দুটো ফ্যাকাশে হাত নীলকে ভেতরে টেনে নিতে চাইল। নীল দেখল সেই সাদা শাড়ি পরা নারী মূর্তিটা এখন গাছের ডালে উল্টো হয়ে ঝুলে আছে। তার জিভটা অনেকটা লম্বা আর লাল টকটকে।
তান্ত্রিক কাল ভৈরব। ঠিক সেই মুহূর্তে অন্ধকারের বুক চিরে একটা জ্বলন্ত মশাল এসে পড়ল শেওড়া গাছের গায়ে। আগুনের ছোঁয়ায় শেওড়া গাছটা যেন যন্ত্রণায় কোকিয়ে উঠল। সামনে এসে দাঁড়ালেন তান্ত্রিক কাল ভৈরব। তার গলায় রুদ্রাক্ষের মালা আর কপালে রক্তচন্দন। তিনি চিৎকার করে বললেন, ছাড়, এই নিরপরাধ ছেলেকে ছেড়ে দে ডাইনি। তোর তৃষ্ণা মেটানোর জন্য এই গ্রাম অনেক বলি দিয়েছে, আর নয়। তান্ত্রিক তার ঝোলা থেকে এক মুঠো সর্ষে পড়া বের করে গাছের দিকে ছুঁড়ে মারলেন। প্রেতাত্মার রণমূর্তি। সর্ষে পড়ার আঘাতে সেই নারী মূর্তিটা এক বিকট চিৎকার করে উঠল। তার মুখটা ফেটে গিয়ে সেখান থেকে হাজার হাজার কালো পোকা বেরিয়ে আসতে লাগল। সে তার লম্বা নখ দিয়ে তান্ত্রিকের দিকে ঝাঁপিয়ে পড়ল। তান্ত্রিক তার ত্রিশূল দিয়ে মাটির ওপর একটা গণ্ডি কাটলেন এবং নীলকে বললেন, নীল, এই গণ্ডির ভেতর আয় নীল। তোর হাতে যে কালো দাগটা দেখছিস, ওটা ওর অভিশাপ। সূর্য ওঠার আগে যদি এই দাগ না মোছে, তবে তুইও এই গাছের শেকড় হয়ে যাবি। মরণপণ লড়াই। বাতাস এখন হ্যারিকেনের মতো বইছে। শেওড়া গাছের ডালগুলো চাবুকের মতো তান্ত্রিককে আঘাত করছে। তান্ত্রিকের কপাল থেকে রক্ত ঝরছে, কিন্তু তিনি মন্ত্র পড়া থামালেন না। তিনি একটা মাটির খুলিতে আগুন জ্বালিয়ে নীলকে বললেন, নীল, নিজের রক্ত দিয়ে এই আগুনের ওপর একটা ফোঁটা দে। তোর রক্তই আজ এই মায়াজাল ছিন্ন করবে। নীল কাঁপতে কাঁপতে নিজের আঙুল কামড়ে এক ফোঁটা রক্ত আগুনের ওপর ফেলল। অমনি সারা জঙ্গল যেন এক নারকীয় আর্তনাদে কেঁপে উঠল। আগুনের গর্জন আর প্রেতাত্মার চিৎকার। নীলের রক্তের ফোঁটা আগুনের ওপর পড়তেই এক বিশাল নীল রঙের শিখা আকাশ ছুল। শেওড়া গাছটা যন্ত্রণায় মোচড়াতে শুরু করল, যেন কোনো জীবন্ত মানুষ আগুনে পুড়ছে। সেই সাদা শাড়ি পরা নারী মূর্তিটা ডাল থেকে নিচে পড়ে গিয়ে মাটিতে গড়াগড়ি খেতে লাগল। তান্ত্রিক গর্জন করে উঠলেন, তোর পাপের কলস পূর্ণ হয়েছে, এবার ফিরে যা সেই অন্ধকারে যেখান থেকে তুই এসেছিলি। গাছের কোটর থেকে শত শত হাড়, গোড় আর পুরনো খেলনা বাইরে ছিটকে বেরোতে লাগল। ছায়ার মুক্তি ও শেষ আকুতি। হঠাৎ সেই ভয়ঙ্কর নারী মূর্তিটা শান্ত হয়ে গেল। তার কুৎসিত চেহারা বদলে গিয়ে এক করুণ মুখচ্ছবি ভেসে উঠল। সে কাঁপা কাঁপা গলায় বলল, আমি শুধু আমার খোকাকে ফিরে পেতে চেয়েছিলাম। ওরা আমাকে ডাইনি অপবাদ দিয়ে এই গাছেই ঝুলিয়ে দিয়েছিল। তান্ত্রিক শান্ত স্বরে বললেন, তোর খোকা স্বর্গে আছে, তুইও যা। তান্ত্রিকের হাতের মন্ত্রপূজিত ছাই ওর উপর ছিটিয়ে দিতেই সেই মায়া ছায়াটা ধীরে ধীরে ধোঁয়ায় পরিণত হয়ে রাতের আকাশে মিলিয়ে গেল। ভোরের আলো ও অভিশাপের চিহ্ন। পূর্ব আকাশে সূর্য উঁকি দিতেই শেওড়া গাছটা চোখের সামনে ঝুরঝুরে ছাই হয়ে ভেঙে পড়ল। নীল দেখল তার হাতের সেই কালো দাগটা ধীরে ধীরে ফিকে হয়ে মিলিয়ে যাচ্ছে। তান্ত্রিক তার মাথায় হাত রেখে বললেন, তোর সাহসই তোকে বাঁচিয়েছে নীল, এই ভিটে এখন মুক্ত। নীল দেখল সেই পোড়া ছাইয়ের স্তূপের মাঝে একটা পুরনো মাটির পুতুল পড়ে আছে। হয়তো এটাই ছিল সেই মা আর তার সন্তানের শেষ স্মৃতি। চিরস্থায়ী আতঙ্ক ও সমাপ্তি। নীল এখন শহরে ফিরে এসেছে, কিন্তু আজও যখন সে রাতে একা বারান্দায় বসে, বাতাসের শোঁ শোঁ শব্দে সে শুনতে পায় সেই অতি পরিচিত নূপুরের আওয়াজ। সে কি মনের ভুল, নাকি সেই শেওড়া গাছের ছায়া আজও কোনো নির্জন পথে একা পথিককে খুঁজছে? বন্ধুরা, আপনাদের বাড়ির আশেপাশেও কি এমন কোনো পুরনো গাছ আছে যেটার দিকে তাকালে বুক কেঁপে ওঠে? সাবধান, ছায়াটা হয়তো আপনার পেছনেই দাঁড়িয়ে আছে। বন্ধুরা, শেওড়া গাছের ছায়া কেমন লাগলো? মানুষের কুসংস্কার আর অতৃপ্ত আত্মার এই লড়াই যদি আপনাদের পছন্দ হয়, তাহলে ভিডিওটি লাইক করতে ভুলবেন না। আর আমাদের চ্যানেল পিশাচকুঠি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে দিন। দেখা হবে পরবর্তী মেগা হরর এপিসোডে।